যাই হোক, আজকে হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং এর প্রথম ক্লাস। আজকে আমরা দেখবো হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, দেন হচ্ছে এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন, এবং হচ্ছে আমরা একটা সফটওয়্যার দেখবো বা হচ্ছে একটা এক্সটেনশন দেখবো যেটার নাম হচ্ছে বিডআইকিউ। ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আপনার ইউটিউবে যখন যাবেন তখন হচ্ছে আপনি যখন এই যে আপনার ছবিতে ক্লিক করবেন একদম ডান দিকে, তখন হচ্ছে আপনি যেটা পাবেন এই যে ভিউর চ্যানেল। আর যদি আপনার ক্রিয়েট করে না থাকে তখন হচ্ছে আপনি ক্রিয়েট ইউর চ্যানেল থাকে। তো আপনি যদি ক্রিয়েট করা থাকে তাহলে ভিউর চ্যানেলে ক্লিক করবেন, নয়তো ক্রিয়েট ইউর চ্যানেলে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আহামরি কঠিন কাজ না। তারপর হচ্ছে আপনি এই যে ভিউর চ্যানেলে যাওয়ার পর আপনি কি পাবেন যে হচ্ছে আপনার এই যে লেআউটটা আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার কাজ হচ্ছে কাভার ফটোটা ক্রিয়েট করা। কাভার ফটোর মধ্যে কি রাখবেন, নিজের চ্যানেলের নাম এবং হচ্ছে এটা কোন টাইপের চ্যানেল ওইটা আপনি রাখবেন। নিচে হচ্ছে আপনার ওয়েবসাইট যদি থাকে ওইটার অ্যাড্রেস দিবেন আর জিমেলটা দিয়ে দিবেন। কেমন? কাভার ফটো দেখে যেন বুঝতে পারে যে হচ্ছে চ্যানেলটা কিসের। তো আপনি কাভার ফটোটা কোথা থেকে ক্রিয়েট করবেন, ক্যানভাতে যাবেন, আপনি দিবেন হচ্ছে ইউটিউব চ্যানেল কাভার ফটো, ইউটিউব চ্যানেল কাভার ফটো। এটা লিখলেই হচ্ছে আপনারা পারবেন। এগুলো কিন্তু আগেও দেখানো হয়েছে। আমি খুব বেশি মানে এখানে লেন্দি করব না। দেখেন, এই কাভার ফটোটা ক্রিয়েট করার সময় আপনি ক্যানভা থেকে নেবেন। কেন? কারণ কাভার ফটোটা এক একটা ডিভাইসে কিন্তু এক এক রকম দেখাবে। বুঝতে পারছেন? মোবাইলে একরকম দেখাবে, তারপর হচ্ছে ডেস্কটপে একরকম দেখাবে, আবার বড় স্ক্রিনে অন্যরকম দেখাবে। তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এটা হচ্ছে কি দিয়ে করা, ক্যানভা থেকে করা। যেমন ক্যানভাতে গেলেই হচ্ছে মনে করেন আপনার এটা ভালো লাগছে, আপনার যদি টেকনোলজি টাইপের থাকে আপনি এটা নেন। আর যদি মনে করেন এই যে আপনি কবিতা লেখেন বা হচ্ছে কবিতা আবৃত্তি করেন তাহলে হচ্ছে আপনি এই টাইপের নিতে পারেন, যে এখানে হচ্ছে ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রাকৃতিক দৃশ্যের, বা এইটা নিতে পারেন। হ্যাঁ, এখানে যাবেন, গিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। টেমপ্লেটে গিয়ে কী করা, যে কাস্টমাইজ করে দেন হচ্ছে দিন শেষে ডাউনলোড করে নেন। তো এখানে গিয়ে কী করা, যে হচ্ছে আপনার যে চ্যানেলের নাম ওইটা দিলেন। এই যে এখানে নিজের চ্যানেলের নাম দিলেন, যদি আপনার কবিতা থাকে তাহলে হচ্ছে মনে করেন দিলেন হচ্ছে আমি যে আশরাফ পোয়েমস, আশরাফ, আমি এমনিতে দিচ্ছি আর কিছু পোয়েমস দিয়ে তারপর হচ্ছে বাই হচ্ছে কে, আশরাফুল ইসলাম। এখানে আমি আশরাফুল ইসলাম দিয়ে দিচ্ছি, আশরাফুল ইসলাম। আর এখানে ছবিটা আমি চেঞ্জ করব। তাহলে ছবিটা চেঞ্জ করব কিভাবে, এই যে এখানে গিয়ে চেঞ্জ, এই যে ডিটেলস ইমেজ, এটাকে কেটে দেন। দেন হচ্ছে ছবিটা আপনি এখানে বসাই দিবেন। আপনার যে ছবি আছে ওইটাকে প্রথমে আপলোড করবেন। কোথা থেকে আপলোড করবেন, এই যে আপলোড বাটনে যাবেন। দেন হচ্ছে আপনার ছবিটা আপলোড করবেন। ছবি আপলোড করে টান দিয়ে এখানে বসে দেবেন। যেমন এখানে আমার আপলোডের কিছু ছবি আছে, মনে করেন আমি এটাই বসে দিলাম। এই যে ছবিটা আছে এটাকে টান দিয়ে এনে আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে ছবিটা বসে গেল। আর উপরে চাইলে আপনি দিতে পারেন যে এইখানে এই সাবস্ক্রাইবটা থাকলো, আর উপরেরটা চাইলে যদি কোনো লেখা দিতে চান তো দিলেন, নয়তো কেটে দিলেন। দেন হচ্ছে কি শেয়ারে যাওয়া। আপনি চাইলে কিন্তু এই যে শেপগুলো পরিবর্তন করতে পারেন, শেপের কালার এগুলো পরিবর্তন করতে পারেন। আপনি যদি চান যে একটু নীল কালার দিবেন, ব্লু কালারটা খুব ভালো হয়, এই ব্লু কালারটা দিলেন। পিছনের ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারেন। কেমন? পিছনের ব্যাকগ্রাউন্ড চাইলে এই টাইপের দিতে পারেন। হ্যাঁ, চাইলে এখান থেকে কোনো শেপ ডিলিট করতে পারেন। যদি মনে করেন যে এই শেপগুলো আমার ভালো লাগতেছে না, এই শেপগুলো আমি ডিলিট করি, তো মনে করেন এগুলো আমি ডিলিট করে দিলাম। বা আপনি রাখতে পারেন। আর শেপের কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে শেপের কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই প্র্যাকটিস করা। কেমন? আপনার কোনো গ্রাফিক ডিজাইনের কাছে যেতে হবে, শেয়ারে গেলেন, দেন হচ্ছে ডাউনলোডে গেলেন, এটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এটাকে আপলোড করে দেবেন। এই যে ডাউনলোডে গেলেন, ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার আপলোড করে দেবেন। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। কেমন? এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডের যে আমাদের অপশন আছে ওইখানে চলে আসছে। দেন মনে করেন আমি যদি আমার চ্যানেলে যাই, এই যে চ্যানেলটা আছে এটা কিন্তু আমার নিজস্ব চ্যানেল না, এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য। ইউটিউব চ্যানেল ইডিটে গেলেন, ইডিটিকে জাস্ট হচ্ছে আপনি আপলোড করে দেবেন। এই যে আমার আপলোডের অপশন আছে, চেঞ্জের অপশন, হ্যাঁ, এইখানে গিয়ে চেঞ্জে ক্লিক করা। দেন হচ্ছে আমরা ডাউনলোডে যদি যাই, দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে ওপেনে ক্লিক করব। আল্লাহর রহমতে এটা চলে আসবে। এই যে সব পোয়েমস দেখেন চলে আসছে। দেন হচ্ছে আপনার পিকচার চেঞ্জ করা। পিকচার মানে হচ্ছে এখানে কি দিবেন, যদি মনে করেন আপনার এটা নিজের, তাহলে আপনি নিজের ছবি দিতে পারেন। যেমন হচ্ছে আপনি কবিতা লেখেন, তাহলে হচ্ছে আপনার নিজের ছবি দিবেন। আর যদি মনে করেন এটা কোনো প্রতিষ্ঠানের, দেন হচ্ছে কি হবে, এখানে এই যে চেঞ্জে ক্লিক করবেন, দেন হচ্ছে ওই প্রতিষ্ঠানের লোগোটা দিয়ে দিবেন। এই লোগোটাতে ক্লিক করলেই দেখবেন যে এই লোগোটা চলে আসবে। এটা এটা তো আপনারা জানেন। দেন হচ্ছে নাম দিয়ে দেওয়া, মানে হচ্ছে চ্যানেলের নাম। আর এই যে হ্যান্ডেল যেটা আছে এটা হচ্ছে আপনার
এই লেখাটা কেউ যখন আপনার ইউটিউবে সার্চ করবে, মনে করেন আমি ইউটিউবে গেলাম, এখন আপনার চ্যানেল পাবে কিভাবে? এই চ্যানেলের না এই লেখাটা দিলেই হচ্ছে এটা চলে আসবে। মনে করেন আপনি দিলেন হচ্ছে এই যে মনে করেন আমি দিলাম আশরাফুল ইসলাম মেন্টর, মেন্টর দিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। এটা এবার এটাকে কেউ কপি করে বা আশরাফুল ইসলাম মেন্টর লেখে কেউ যখন সার্চ করবে আমার চ্যানেলটা চলে আসবে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেমন? যখন আশরাফুল ইসলাম মেন্টর লেখে সার্চ করবে তখন হচ্ছে এই চ্যানেলটা আসবে। তো তারপর হচ্ছে আপনি একটা ডেসক্রিপশন লেখেন। এখন কথা হচ্ছে স্যার আমি ডেসক্রিপশনটা কীভাবে লিখবো, আমি তো মানে হচ্ছে এই এতটুকু সময় নেই বা আমি ওইভাবে গুছিয়ে লিখতে পারবো না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি চ্যাট জিপিটিতে চলে যান, চ্যাট জিপিটিতে যাবেন, দেন হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে এটা এবং চ্যানেলের বিষয়বস্তু হচ্ছে এটা। যেমন আমি যদি এখানে লিখি যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে আমি দিলাম হচ্ছে কি যে হচ্ছে এখানে গিয়ে আমি দিলাম হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিলাম হচ্ছে মনে করেন আমি আশরাফ মেন্টর আশরাফুল, হ্যাঁ মেন্টর আশরাফুল ইসলাম, চ্যানেলের বিষয়বস্তু দিলাম। পরে কিন্তু আগে বলতে হবে যে আপনার চ্যানেলটা কিসের উপর তৈরি করা। চ্যানেলের বিষয়বস্তু আপনি দিলেন হচ্ছে কি যে হচ্ছে আপনার টিউটোরিয়াল, টিউটোরিয়াল অন, আপনি কি দিলেন যে টিউটোরিয়াল কিসের উপর, যে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর, ডিজিটাল মার্কেটিং। আমাকে একটা ডেসক্রিপশন দাও, আমাকে চ্যানেলে অ্যাড করার জন্য একটা ডেসক্রিপশন দাও। এখন ও কি করবে, একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। পরে যদি আপনি বলতেন যে আমাকে ইউটিউব চ্যানেলের জন্য একটা কভার ফটো দাও, তো আপনি আপনার একটা ছবি দিয়ে দেন হচ্ছে আপনি দিলেন হচ্ছে আপনার আচ্ছা ও বাংলাতে দিছে, আপনি বলেন যে এটাকে আমার ইংলিশে করে দাও, এটাকে ইংরেজিতে দাও। কেমন? ওরা যদি আপনি একটা ছবি দিয়ে আপনি যদি বলতেন যে এটার এই বিষয়বস্তু, আমি হচ্ছে এখানে এমন কিছু আপলোড করব, কবিতা আপলোড করব, এই হচ্ছে এই ছবিটা আমি দিলাম, তুমি আমাকে একটা কভার ফটো বানাই দাও, কিন্তু আপনাকে কভার ফটো বানাই দিবে। বুঝতে পারছেন? এখন হচ্ছে সবই হচ্ছে আপনার এর যুগ, মানুষকে এত কষ্ট করতে হয় না। আগে কন্টেন্ট রাইটিং এর জন্য আলাদাভাবে কোর্স করতে হতো। ডিজিটাল মার্কেটিং এর একটা বড় অংশ ছিল কন্টেন্ট রাইটিং। এখন কিন্তু কেউ কোর্স বা ওইটার উপর তেমন জোর দেয় না, কারণ হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে আমাকে একটা কন্টেন্ট দিয়ে দিই, দেখেন এই কত সুন্দর করে কন্টেন্ট দিয়ে দিচ্ছে। তা আমার কাজ কি, জাস্ট হচ্ছে এটাকে কপি করা। এই যে পুরোটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি কপি করলাম। কপি করে আমি কি করব, কপি করে আমি চলে যাব হচ্ছে এই যে চ্যানেল কাস্টমাইজেশন, দেন হচ্ছে এই যে আমার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। ও কিন্তু একদম আপনার কি করছে, একদম হচ্ছে আইকন ইমোজি সবকিছু অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা ইংলিশ এগুলো অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি কি করলেন যে বাংলা ইংলিশে এভাবে অ্যাড করে দিলেন। এই যে বাংলা এন্টার চ্যানেল নেম দিলেন, এটা তেমন দরকারও নেই। কেমন? আচ্ছা, ওয়েবসাইট থাকলে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, ইমেলটা দিয়ে দিবেন, এই যে আশরাফ.only এটা আমি দিয়ে দিলাম। কেমন? একটা ভিডিও ওয়াটারমার্ক দিতে পারেন। ওয়াটারমার্ক মানে হচ্ছে আপনার যে চ্যানেলটা আছে, মনে করেন আমি আমার চ্যানেলে যাচ্ছি, আপনার চ্যানেলে যখন ভিডিওটা মানুষ দেখবে তখন নিচের কর্নারে একটা ছবি থাকবে। এটা যদি কোনো প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল হয় দেন হচ্ছে আপনার কি হবে, দেন হচ্ছে ওই প্রতিষ্ঠানের লোগো দিবেন। আর যদি এটা আপনার নিজের চ্যানেল হয় তাহলে আপনার নিজের একটা ছবি দিয়ে দিবেন। তাহলে ওই ছবিটা থাকবে কোথায়, ওই ছবিটা থাকবে হচ্ছে আপনার ভিডিওর নিচে একদম কর্নার। আমি দেখাচ্ছি, মনে করেন এই যে এটা হচ্ছে আমার, এবার আমি কন্ট্রোল এস দিলাম, এটা দেখেন এই যে আমার ভিডিওটা, এটা দেখেন এটা হচ্ছে আপনার আমার ওয়ার্ডপ্রেসের উপর একটা নেওয়া। তা আমি এই যে এখানে নিচে কিন্তু আমার ছবিটা দিয়ে দিচ্ছি, তাহলে এই নিচে এটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। কেমন? এটা নিচে ওয়াটারমার্ক হিসেবে এটা থাকবে। তো এই ছবিটা কেমন, এই যে নিচে ওয়াটারমার্ক হিসেবে থাকবে। প্রত্যেকটা আমার চ্যানেলেই হচ্ছে সরি ভিডিওতে হচ্ছে নিচে ওয়াটারমার্ক হিসেবে এই ছবিটা থাকবে। আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। এটা নিচে একটা ছবি দিয়ে দিলেন এবং ছবিটা কত হবে, একদম ছোট হবে, 150 MB বাই 150 পিক্সেল বাই 150 পিক্সেল। কেমন? এটা দেওয়ার পর হচ্ছে আপনার এটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিলে আপনার এখানে আলহামদুলিল্লাহ আপনার কাজ শেষ। তারপর হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যান। কেমন? আচ্ছা, ড্যাশবোর্ডে গেলে আপনি কি দেখতে পাচ্ছেন
যে আপনার লেটেস্ট যে ভিডিওগুলো দিয়েছেন এগুলোর হচ্ছে আপনি একটা পারফরমেন্স দেখতে পাচ্ছেন। এটা তো আমি এখানে দেখালে আপনার হবে না। আমি মনে করেন আমার এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমার চ্যানেলে যাচ্ছি, ভিডিওর চ্যানেল, অলরেডি আমি চ্যানেলে আসছি। দেন হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড, ওইখানে তো কোনো ভিডিও নাই, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা দেখেন এই যে আমার হোম, এটা হচ্ছে আমার হোম, হোম যে পেজটা আছে এটা, দেন হচ্ছে আমার সাবস্ক্রিপশন, দেন হচ্ছে এই যে প্লে লিস্ট, ইউর ভিডিও, ওয়াচ প্লেট। আচ্ছা এখানে একটা বিষয় দেখতেছি আমার, এটা না, হ্যাঁ এখানে যেটা এটা হচ্ছে এই যে আমি কাস্টমাইজ চ্যানেলে গেলে এখানে দেখবেন যে কাস্টমাইজ চ্যানেল এবং হচ্ছে ম্যানেজ ভিডিও নামে দুইটা অপশন আছে। এটা লুট হোক, একটু ওয়েট করুন। দেখেন এখানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমার কি ছিল আরেকটা হচ্ছে ম্যানেজ ভিডিও। তো আমি কাস্টমাইজ চ্যানেলে গেলে কি পাচ্ছি, যে একটা ড্যাশবোর্ড পাচ্ছি। এই যে ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন দেখেন চ্যানেলের ড্যাশবোর্ড আসছে। তো দেখেন এইখানে ড্যাশবোর্ডে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমার রিসেন্ট যে ভিডিওটা আছে এটার কি ভিউ কেমন হয়েছে। এই যে ভিউতে ক্লিক করলে দেখবেন যে ভিউ আসতেছে, মানে হচ্ছে রিসেন্ট যে ভিডিওগুলো আছে এগুলোর ভিউ দেখাচ্ছে, দেন হচ্ছে আপনার সরি র্যাঙ্কিং দেখাচ্ছে, দেন ভিউ দেখাচ্ছে, দেন হচ্ছে ইমপ্রেশন দেখাচ্ছে, তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এইটা দেখাচ্ছে কেমন, এবং হচ্ছে এই যে লেটেস্ট কমেন্ট, স্যার ভিডিও খুব সুন্দর, এই সেই নাইস ভিডিও, গ্রেট ভিডিও, এই টাইপের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি। তারপর আমার সাবস্ক্রিপশন কেমন এইটা দেখতে পাচ্ছি, কেমন ড্যাশবোর্ডে গেলে আমি এগুলো দেখতে পাচ্ছি। রিসেন্টলি আমাকে কে সাবস্ক্রাইব করছে এগুলো হচ্ছে আমি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। আমি সিওলে ক্লিক করলে কি পাবো, যে আরো কারা কারা সাবস্ক্রাইব করছে ওইগুলো আমি এখানে দেখতে পাবো, এগুলো আপনারা জানেন। দেন হচ্ছে কন্টেন্টে গেলে হচ্ছে কি দেখাবে, যে আমার ভিডিওগুলো দেখাবে। এখানে যদি আমি যাই, সরি এখানে যদি আমি যাই তাহলে আমার কি দেখাচ্ছে, ভিডিওগুলো দেখাচ্ছে, আমি কবে পাবলিশ করছি তারিখ দেখাচ্ছে, ভিউ কেমন হয়েছে, কমেন্ট কেমন আসছে, লাইক কেমন আসছে, কেমন ভিজিবিলিটি কি পাবলিক দেওয়া নাকি হচ্ছে ড্রাফট নাকি হচ্ছে প্রাইভেট দেওয়া, এগুলো সবগুলো এখানে দেখাচ্ছে। কন্টেন্ট মানে হচ্ছে আমি কি কি ভিডিও আপলোড করছি এবং হচ্ছে এগুলোর স্ট্যাটাস কি, ভিউ কেমন হয়েছে, কমেন্ট কেমন হয়েছে, কোনো শর্ট ভিডিও আপলোড করছি কিনা, লাইভে গেছি কিনা, এই সব কিছু হচ্ছে আমি এখানে দেখতে পাবো কেমন। তো আমার তো এখানে লাইভে আমি যাই নাই, ভিডিওতে গেলে আমি কি কি ভিডিও আপলোড করছি ওগুলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা অ্যানালাইটিক্সে গেলে আমার কি হবে, যে হচ্ছে চ্যানেল সম্পর্কে আমার একটা অ্যানালাইসিস এখানে হচ্ছে আমাকে দেখাবে। দেখেন আমার অনেকগুলো ভিডিও আছে, বাট হচ্ছে আমার এখানে দেখেন এই যে ভিউ বলেন বা হচ্ছে ওয়াচ টাইম বলেন এগুলো কিন্তু তেমন নাই, কারণ হচ্ছে আমি ভিডিওতে ডেসক্রিপশন অ্যাড করি নাই, তারপর হচ্ছে ভিডিওতে কি বলে ওই যে ট্যাগ অ্যাড করি নাই। আমার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে ক্লাস শেষ করে ভিডিওটা আপলোড করে দেওয়া, কেমন একদম যে হচ্ছে মনিটাইজ করতে হবে ওই ধরনের ইন্টেনশন আমার নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এত কিছু অ্যাড করি, বুঝতে পারছেন। বাট আপনার ভিডিওতে যদি আপনি ভিউ বেশি পেতে চান, তারপর হচ্ছে আপনি কমেন্ট বেশি পেতে চান, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে আপনার যে টাইটেলটা আছে ওইটা ভালোভাবে দিতে হবে, দেন হচ্ছে আপনার ডেসক্রিপশন অ্যাড করতে হবে, দেন হচ্ছে ট্যাগ অ্যাড করতে হবে। তো এগুলো কিভাবে করবেন, এগুলো হচ্ছে আপনি বিড আইকিউর মাধ্যমে করবেন, এটা আমরা একটু পরেই দেখব। দেখেন এখানে আমরা কন্টেন্টে কি পাচ্ছি, ওভারভিউ পাচ্ছি, অডিয়েন্স পাচ্ছি, হ্যাঁ আমার ট্রেন্ড কিরকম ওইটা আমরা দেখতেছি। দেখেন ইউনিক ভিউয়ার হচ্ছে আমার 109 জন, কেমন। তারপর ট্রেন্ডে যদি যাই, ট্রেন্ডের কোনো ভিডিও আছে কিনা এটা এখানে দেখাচ্ছে ট্রেন্ডিং। অডিয়েন্সে গেলে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমার রিটার্নিং ভিউয়ার মানে 8 জন হচ্ছে আমার কি হচ্ছে, যে রিটার্ন করছে, মানে একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখছে, এরকম 8 জন আছে। ইউনিক ভিউয়ার হচ্ছে 109 জন, সাবস্ক্রাইব করছে 3 জন। এটা হচ্ছে লাস্ট 28 ডে, বিগত 28 দিনে কি হয়েছে ওইটা এখানে দেখাচ্ছে। when your viewers are on ইউটিউব, তোমার আমার ভিউয়ার্সরা কখন ইউটিউবে থাকে, হ্যাঁ তো এটা দেখাচ্ছে। চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার চ্যানেল ছাড়াও অন্যান্য কি চ্যানেল দেখে তারা, ওইটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি। হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কি দেখে ওইটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তারা কোন ডিভাইসে বেশি দেখে, কম্পিউটারে দেখে বেশি 71%, আর মোবাইল ফোনে 28% এগুলো দেখে। আমার মানে হচ্ছে কোন বয়সের বেশি দেখে ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে। নট এনাফ ডেমোগ্রাফিক ডাটা টু শো দিস রিপোর্ট, এখানে বলতেছে আমার এনাফ ডেমোগ্রাফিক ডাটা এখানে নাই। তো এখানে কিন্তু আমি টোটালি একটা অ্যানালাইসিস পেয়ে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে। এই যে ব্যাপারটা এখানে দেখেন
চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেল দেখে। তো যেই চ্যানেল আপনার অডিয়েন্সরা দেখে ওই চ্যানেলগুলো কিন্তু আপনার কম্পিটিটর। কেমন, আপনি ওই চ্যানেলগুলোতে গিয়ে কি করবেন, অ্যানালাইসিস করবেন তারা কোন ধরনের ভিডিও দেয়, তাদের ট্রেন্ডিং ভিডিওগুলো কোনগুলো, তাদের কোন ভিডিওতে ওয়াচ টাইম বেশি হয়েছে, ওইগুলো আপনি দেখবেন। কেমন, আচ্ছা আমার এখানে অডিয়েন্স কম, এই জন্য হচ্ছে আমার এই রিপোর্টটা দেখাচ্ছে না। আবার হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এই যে এখানে বলতেছে মানে হচ্ছে সাবস্ক্রাইবার কম, এই জন্য এটা দেখাচ্ছে না। কেমন, আচ্ছা এই যে কমিউনিটি আছে, সাবটাইটেল আছে, কপিরাইট অপশন আছে। কমিউনিটি যদি আমরা যাই, ক্লোজ করে দিলাম, এখানে আমার কি দেখাচ্ছে যে হচ্ছে আমার কমেন্টগুলো দেখাচ্ছে, কোন কোন ভিডিওতে আমার কমেন্ট আসছে। এই দেখেন এখানে কমেন্টগুলো আমাকে দেখাচ্ছে, ভালোই কমেন্ট আসছে। দেন হচ্ছে আমার সাবটাইটেলে যদি যাই, এই যে আমার টাইটেলগুলো দেখাচ্ছে, নিচে ডেসক্রিপশন দেখাচ্ছে। কপিরাইট অপশনে গেলে কি দেখাবে, যে আমার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা ওইটা দেখাবে। আর্নে যদি যাই, আমি আর্নিং এর জন্য এলিজিবল হয়েছি কিনা ওইগুলো হচ্ছে আমাকে দেখাবে। বলতেছে 177 সাবস্ক্রাইবার, এবং হচ্ছে কি, এবং হচ্ছে আপনার আমার যদি এলিজিবিলিটি মানে মনিটাইজেশন আমার যদি দরকার হয়, দেন হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে, এবং হচ্ছে আপনার ওয়াচ টাইম কত 4000 করতে হবে। দেন হচ্ছে আওয়ার, কেমন 278 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার 4000 আওয়ার করতে হবে। দেন হচ্ছে শর্ট ভিডিও হচ্ছে 10 মিলিয়ন থাকতে হবে। কেমন, এইগুলো হচ্ছে আমার দেখাচ্ছে আমার আর্নিং এর জন্য কি কি দরকার, এটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে কাস্টমাইজেশনে যদি যাই, দেন দেখেন এই যে আমি চাইলে আমার কাভার ফটো এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো। একটু আগে যা দেখালাম এই সবগুলো এখানে দেখাচ্ছে। কেমন, দেন হচ্ছে অডিও লাইব্রেরিতে যদি যাই, ওদের কিছু অডিও আছে, ওইগুলো হচ্ছে আপনার দেখাবে। কেমন, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি অডিও। আপনি যদি কোনো ন্যাচারাল মানে হচ্ছে আপনি যদি কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দিতে চান, এবং হচ্ছে আপনি চান পিছনে হচ্ছে একটা কি বলে এটাকে, যে হচ্ছে মানে হচ্ছে পিছনে আপনি একটা সং দিতে যাচ্ছেন বা একটা বাজনা দিতে যাচ্ছেন, তো আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। কেমন, অনেকে অনেক ভিডিও করে, বাট হচ্ছে পিছনে হচ্ছে কোনো হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টাল সং বা হচ্ছে আপনার যে অডিওগুলো ওইগুলো তারা খুঁজে পায়, তো ইউটিউব কিন্তু দিয়ে রাখছে, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। আপনি চাইলে এগুলো একটু শুনতে পারেন। এই যে প্লে বাটনে ক্লিক করলে এখানে চলে আসবে, যেটা হচ্ছে হ্যাঙ্গিং মোশন। দেখেন এই টাইপের, যে ভালো, এটা আপনি ডাউনলোড করতে পারেন। এটা 3 মিনিটের একটা অডিও। কেমন, তো এই হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে একটা বিস্তারিত আপনার ধারণা। তো আমি সেটিংয়ে যদি যাই, সেটিংয়ে গেলে আমরা কি পাচ্ছি, চ্যানেলে যাচ্ছি, দেখেন এই বেসিক ইনফো, কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, কিওয়ার্ডগুলো আপনি এখানে দিতে পারেন। এই যে আশরাফুল ইসলাম এআইবি, আমি যে কিওয়ার্ডগুলো দিছি এখানে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। আমরা অডিয়েন্স সেটিংয়ে যদি যাই, তো এখানে দেখেন কিছু অপশন আছে। আচ্ছা, ফিচার অফ এলিজিবিলিটি, তো এইখানে আপনার কিছু কাজ করতে হবে, যে আপলোড ক্রিয়েট প্লেলিস্ট, এইখানে এই যে এগুলো আমার এনেবল করা, তো আপনাকে এগুলো এনেবল করতে হবে। যদি এনেবল না থাকে ওইগুলো আপনাকে এনেবল করতে হবে। তো এনেবল করার জন্য কি করতে হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ইন্টারমিডিয়েট ফিচারগুলো আর যদি আপনি চান, যেমন হচ্ছে আপনি যদি কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিমিং লাইভ করতে চান, বা ভিডিও 15 মিনিটের বেশি দিতে চান, তাহলে কিন্তু আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। অ্যাডভান্স ফিচারে গেলে আপনার কি করতে হবে, দেখেন এখানে ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি। আচ্ছা দেখেন এখানে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, ইন্টারমিডিয়েট ফিচার এনেবল। আপনাদের কাজ হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েট যে ফিচারটা আছে ওটাকে এনেবল করে দেওয়া। নয়তো আপনারা কি করতে পারবেন না, এই যে দেখেন ভিডিও লঙ্গার দেন 15 মিনিটের বেশি আপনি ভিডিও এখানে আপলোড করতে পারবেন না। আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। এখান থেকে সেটিংয়ে যাবেন, জেনারেলে যাবেন, ফিচার এলিজিবিলিটিতে যাবেন, দেন হচ্ছে আপনার 15 মিনিট মানে হচ্ছে ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন। এই ছিল হচ্ছে আমার চ্যানেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা। তো এই চ্যানেলের এই কাজগুলো করবেন। দেন আপনার যে কাজ অবশ্যই যেটা করতে হবে, আপনি যদি ভালো একটা মানে খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে চান, এবং হচ্ছে ভিউয়ার বাড়াতে চান, সাবস্ক্রাইবার বাড়াতে চান, তো তখন আপনাকে কিছু কাজ করতে হবে। জাস্ট হচ্ছে একটা এক্সটেনশন আপনাকে এখানে অ্যাড করতে হবে, এটাকে বলা হয় ভিডাইকিউ। ওইটার নাম হচ্ছে ভিডাইকিউ। ভিডাইকিউতে গিয়ে আপনি যখন ভিডিও করতে যাবেন, দেখেন এই ভিডাইকিউর ওয়েবসাইটটা চলে আসছে। ভিডাইকিউর ওয়েবসাইটে গিয়ে আপনি সাইন আপ ফর ফ্রি, এইটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, যে এটা অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবে। এবং এই যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি
আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেন হচ্ছে কি কি ট্যাগ আপনি ইউজ করবেন ওইটা আপনি এখান থেকে মানে হচ্ছে পাবেন। দেন হচ্ছে আপনার আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনি এখানে পাবেন। আপনি যখন এই সাইন আপ ফর ফ্রিতে যাবেন দেন হচ্ছে কন্টিনিউ অ্যাজ আশরাফ, আপনার এই যে কন্টিনিউ যে বাটনটা আসবে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এটা সাইন আপ হয়ে যাবে। দেন হচ্ছে আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটাকে এটার এই ভিডিওর সাথে কানেক্ট করে দেওয়া। এতে কি হবে যে হচ্ছে আপনি ভিডিওর মাধ্যমে আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে অ্যানালাইসিস করতে পারবেন, তারা কি কি ভিডিও দেয়, তাদের কোন কোন ভিডিওগুলো খুব ভাইরাল হয়েছে, কেমন, তারপর হচ্ছে তাদের কোন কোন ভিডিওতে ওয়াচ আওয়ার বেশি, মানে কম্পিটিটর সম্পর্কে একটা বিস্তারিত ধারণা ভিডিও একটু আপনাকে দিবে। এতে কি হবে যে আপনি যেই বিষয়ের উপর ভিডিও আপনি আপলোড করেন, অন্যরা যারা সাকসেস হয়েছে, কেমন, অন্যরা যারা সাকসেস হয়েছে মানে ওই ওই এই টপিকের উপর তারা কিভাবে সাকসেস হয়েছে, তারা কি কি ভিডিও অ্যাড করে, তো এই সম্পর্কে আপনি একটা বিস্তারিত ধারণা পাবেন। আমি হচ্ছে যাচ্ছি, দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন। এই যে কানেক্ট ইউর চ্যানেলে যাবেন, কানেক্ট ইউর চ্যানেল, দেন হচ্ছে আপনার চ্যানেলটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আপনি আশরাফুল ইসলাম এবি, আমি এটা দিয়ে আমি কি করলাম, ভিডিওর সাথে আমি কানেক্ট করে নিলাম। দেখেন সিলেক্ট অলে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এখন কানেক্ট হলে পরে বুঝতে পারবেন যে হচ্ছে এইটার সুবিধাটা কি। ইউটিউব চ্যানেলে ভিউ বলেন, সাবস্ক্রাইবার বলেন বা যাই বলেন, ওইগুলো বাড়ানোর একটা উপায় হচ্ছে ভিডিও। আচ্ছা, এটা আমার অপটিমাইজ হোক, মানে হচ্ছে এটা চ্যানেলটা কানেক্ট হচ্ছে। এবং এটা বিষয় হচ্ছে, এটা কিন্তু অনেকে মনে করে যে আমার এই যে এটা অ্যাড করলে আমার চ্যানেল হ্যাক হয়ে যাবে কিনা, বা হচ্ছে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। না, এটা হচ্ছে একটা ভেরিফাইড হচ্ছে আপনার কেমন, এবং সবাই এটা ইউজ করে। দ্যাটস লাইক লুক গুড, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই যে এখানে গেলাম অ্যাপ্লাই অ্যান্ড সেভ টু অ্যাপ্লাই চেঞ্জ, কন্টিনিউতে গেলাম। এটা আসুক, দেন হচ্ছে আমরা একটু আচ্ছা, এইটা হচ্ছে আপনার দরকার নাই, একটা প্রিমিয়াম ভার্সন দরকার নাই। প্রিমিয়াম মানে হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, কেমন। তো আমি এখানে দেখেন অনলাইন কোর্সে সেইটা গেলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। যে আমার ইয়েটা মানে হচ্ছে ইউটিউব চ্যানেলটা কিসের উপর ভিত্তি করে তৈরি, আমি অনলাইন কোর্সে দিয়ে যাবো। আর ইনস্টল এক্সটেনশন, একদম ডান দিকের উপরে ইনস্টল এক্সটেনশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড টু ক্রোমে জাস্ট ক্লিক করে দেবেন, অ্যাড এক্সটেনশন, কেমন, অ্যাড এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এতে সুবিধা কি হবে, এটা অ্যাড হোক, দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন যে কাজটা হচ্ছে, এখন আমি যদি আমার চ্যানেলে যাই, এই যে ইউটিউব চ্যানেলে যদি আমি যাই, আমি যদি ইউটিউব চ্যানেলে যাই, তখন দেখেন আমি এই যে উপরে যে এক্সটেনশন আছে ওইটাকে আমি পিন করে দিব। এই যে ভিডিও এক্সটেনশন, এটাকে আমি পিন করে দিব। এই যে পিন করে দিলাম। এবার যদি আমি ভিডিওতে যাই, দেখেন এই যে ভিডিওতে গেলাম, আমি ড্যাশবোর্ডে গেলাম, কেমন, ভিডিওতে আইকোতে গিয়ে এই যে উপরে একটা ভিডিওর একটা অপশন পাবেন, যে হচ্ছে আপনি কোথায় যাবেন, আপনি হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গেলে দেখেন এখন কিন্তু সিনারিওটা, দাঁড়ান আমি একটু নিচ্ছি ড্যাশবোর্ডে গিয়ে। আচ্ছা, এই যে দেখেন ভিডিওর অপশন চলে আসছে, এই থ্রি যে ডট আছে, তিনটা যে লাইন আছে, ওই লাইনটাতে ক্লিক করবেন। তো লাইনটাতে ক্লিক করলে আপনি কি পাচ্ছেন, এখানে দেখেন অনেকগুলো অপশন পাচ্ছেন, ডেইলি আইডিয়া, কম্পিটিটর, ট্রেন্ড অ্যালার্ট, মোস্ট ভিউড, চ্যানেল অডিট, কিওয়ার্ড ইন্সপেক্টর, অ্যাচিভমেন্ট। আমি যদি ডেইলি আইডিয়াতে যাই, ও কি করবে, আমাকে আইডিয়া দিবে, 3টা আইডিয়া দিবে ফ্রিতে, যে আমার কি কি করা দরকার। হ্যাঁ, এই যে সাকসেস, উই আর ডিটেক্টিং ইউ ব্যাক টু, ও আমার চ্যানেলটা ডিটেক্ট করে কি করতেছে, আইডিয়া দিবে কিছু, কেমন। আচ্ছা, কোথায় নিয়ে গেছে, ভিডিও দেখা যাচ্ছে। দেন আমরা হচ্ছে মানে হচ্ছে ফ্রিতে ডেইলি 3টা আইডিয়া দিয়ে থাকে। তা আমরা একটু কম্পিটিটরে যাচ্ছি, কেমন, এই যে কম্পিটিটরে আমি একটু যাচ্ছি। তো কম্পিটিটর মানে হচ্ছে কি, যে আমি যে ভিডিও ক্রিয়েট করতেছি, এরকম ভিডিও আর কারা কারা ক্রিয়েট করে। তা আমি মনে করেন এখানে গিয়ে, এই যে ইউটিউব চ্যানেলে গিয়ে আমি মনে করেন জিএফএক্স মেন্টরে গেলাম। কারণ জিএফএক্স মেন্টর উনি হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর কি করে, ভিডিও আপলোড করে, মানে হচ্ছে টিউটোরিয়াল ভিত্তিক। তা আমি জিএফএক্স মেন্টরে গেলাম। আপনি হচ্ছে অন্য কবি বা যারা হচ্ছে কবিতা আবৃত্তি করে তাদের চ্যানেলে যাবেন। তাদের চ্যানেলে গিয়ে আপনার কাজ কি, তাদের চ্যানেল এই যে ভিডিওতে যাওয়া, ভিডিওতে গিয়ে এই যে তাদের লোগো আছে, লোগোতে ক্লিক করা। লোগোতে ক্লিক করার পর আমার কেটে দিচ্ছি, সরি,
এই যে দেখেন youtube.com এর পরে gfx mentor @টা বাদ দিবেন, দেন হচ্ছে এই যে লেখাটা এটাকে কপি করবেন। এটাকে কপি করে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই যে ড্যাশবোর্ড আছে, আমরা যে ড্যাশবোর্ড আছে, সরি এটা কোথায়, কন্টেন্ট, সরি আসুন কোথায় আছে, চ্যানেল ড্যাশবোর্ডে তো গেছিলাম, এটা না, আচ্ছা ভিডিও করতে যাচ্ছি, কোন ট্যাবে আছে এটা পাচ্ছি, তারপর তো ভিডিও দিচ্ছি। চ্যানেল ড্যাশবোর্ড এখানে যাচ্ছে, এই যে এখানে ছিল ইউটিউব চ্যানেল যেটা আছে এখানে গিয়ে জাস্ট হচ্ছে পেস্ট করে দিবেন, দেন অ্যাড করে দিবেন। আপনি কম্পিটিটরটা জাস্ট ওটা দিয়ে দিবেন, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, কেমন যারা টিউটোরিয়াল নিয়ে কাজ করে মানে তাদের আমি আরো চাইলে অ্যাড করতে পারি। তো এখানে দেখেন যেটা ও দেখাচ্ছে বিপিএস, কেমন এই বিপিএস হচ্ছে আপনার ভিউ পার আওয়ার, ভিউ পার আওয়ার। দেখেন এখানে ওনার সবচেয়ে বেশি যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে দেখাচ্ছে, দুইটা ভিডিও দেখাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং ইউর রেসপন্সিবিলিটি, এইটা এগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে বিচ উইক বাদ দিয়ে যদি আমি দিই অল টাইম, তাহলে কি হবে এই চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওগুলো, ওইগুলো আমি এখান থেকে দেখতে পারবো। যেমন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ট্রেনিং ক্লাস 1 এটা খুব বেশি ভিউ হয়েছে, তাহলে আমি কি করতে পারতেছি যে হচ্ছে যারা আমি যে টাইপের ভিডিও তৈরি করি ওই টাইপের ভিডিও যারা তৈরি করে এবং যে এই বিষয়ে সাকসেস তার সম্পর্কে একটা ধারণা পাচ্ছি, তার চ্যানেল সম্পর্কে একটা ধারণা পাচ্ছি যে তার কোন ভিডিওটা হচ্ছে বেশি র্যাঙ্কে আসছে, র্যাঙ্কিংয়ে ভালো আসছে। তো এগুলো সম্পর্কে ধারণা পেলে আমি কি করতে পারবো যে আমি এই টাইপের ভিডিও যদি তৈরি করি তাহলে হচ্ছে আমার ভিডিওটা কি হবে যে হচ্ছে এটার ভিউ বেশি হবে এবং হচ্ছে সাবস্ক্রাইবার বেশি হবে। যেমন দেখেন উনি অ্যাডোবি ফটোশপের ক্লাস নাম্বার 1 যেটা বেসিক সিলেকশন, এটা কিন্তু সবচেয়ে বেশি ভিউ হয়েছে এবং হচ্ছে দেখেন সাবস্ক্রাইবার এটা 8 বছর আগে ভিডিওটা ক্রিয়েট করছে। তো আমি চাইলে এই টাইপের ভিডিও ক্রিয়েট করতে পারি, কেমন ফটোশপের উপর কিভাবে আমি একটা সাকসেসফুল কন্টেন্ট তৈরি করতে পারি। তা আমি কি করতে পারি যে আমার মতো যারা ভিডিও তৈরি করছে এবং যাদের মনিটাইজেশন অন হয়েছে এবং যাদের সাবস্ক্রাইবার যাদের বেশি, যেমন ওনার হচ্ছে 3 মিলিয়নের উপরে, তো ওনার কোন টাইপের ভিডিওটা খুব বেশি ভিউ পাইছে, খুব বেশি লাইক পাইছে, খুব বেশি কমেন্ট পাইছে, ওইটা সম্পর্কে একটা ধারণা নিয়ে আমি ওই টাইপের একটা ভিডিও আপলোড করতে পারি। এই ভিপিএস মানে হচ্ছে ভিউ পার আওয়ার, হ্যাঁ প্রতি ঘন্টায় সবচেয়ে বেশি যেটা হচ্ছে ভিউ, মানে ভিউ সবচেয়ে বেশি হয়েছে। এরপরে আমি চাইলে কি করতে পারি, শুধু হচ্ছে ভিউ পার আওয়ার, দেন হচ্ছে আপনার এই যে ভিউ সবচেয়ে বেশি ভিউ যেগুলো এগুলো দেখতে পারি, দেন হচ্ছে আপনার ডেট আপলোড, হ্যাঁ কয়দিন আগে রিসেন্টলি কোনগুলো আপলোড করছে ওইগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি আমি কি করতে পারি যে একটা ধারণা আমি নিতে পারি, কেমন এই যে ট্রেন্ড অ্যালার্টে যদি যাই, আচ্ছা দেন হচ্ছে আমার যে কাজটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইসিস করলাম, দেন হচ্ছে ট্রেন্ড অ্যালার্ট। ট্রেন্ড অ্যালার্ট মানে কি? ট্রেন্ড অ্যালার্ট মানে হচ্ছে মনে করেন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর উপর আমি কি করি যে ডিজিটাল মার্কেটিং এর উপর আমি ভিডিও তৈরি করি, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এর উপর ভিডিও তৈরি করি, তো আমি এখানে কিওয়ার্ডটা দিয়ে দিব যে ডিজিটাল মার্কেটিং, দিয়ে আমি কিওয়ার্ডটা কি করব যে কিওয়ার্ডটা অ্যাড করে দিলাম, এই কিওয়ার্ডটা আমি অ্যাড করে দিলাম, আর এখানে অ্যালার্টের একটা নাম দিতে পারি যে হচ্ছে টিউটোরিয়াল, হ্যাঁ টিউটোরিয়াল, এমনি একটা অ্যালার্টের নাম দিলাম। দেন হচ্ছে আমি কোন বিষয়ের উপর অ্যালার্ট পেতে চাচ্ছি, অ্যালার্ট মানে হচ্ছে আমি একটা নোটিফিকেশন পেতে চাচ্ছি বা একটা ইমেল পেতে চাচ্ছি। তো এটা হচ্ছে কি ট্রেন্ডিং ব্যাপারটা তো আপনারা বুঝতে পারেন, ট্রেন্ডিং মানে হচ্ছে কি যেগুলো হচ্ছে খুব বেশি ভিউ পাচ্ছে, খুব বেশি আপনার কমেন্ট পাচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো, ও কি করবে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিবে ইমেলে। আমি যদি এভরিডে দেই তাহলে এভরিডে, ইচ উইক দিলে ইচ উইক, এখানে আপাতত ইচ উইক আছে, হ্যাঁ। তা আমি কি করলাম যে প্রত্যেক সপ্তাহে আমি বলে দিলাম ভিডিও উইকে তুমি হচ্ছে কি করবা যে আমাকে একটা ইমেল পাঠাবা কোন বিষয়ের উপর, ডিজিটাল মার্কেটিং এর উপর এই সপ্তাহে সবচেয়ে বেশি রিচ পাইছে কোন ভিডিও, ওইটা সম্পর্কে সে আমাকে একটা ধারণা দিল। আপনি যদি এই ট্রেন্ডিং অ্যালার্টটা মানে সেভ ইউর অ্যালার্ট এটা যদি আপনি অন করে দেন তখন কি হবে, তখন হচ্ছে ও আমাকে অ্যালার্ট পাঠাবে, কেমন ও আমাকে যে মেল করবে যে এই সপ্তাহে ডিজিটাল মার্কেটিং এর উপর এমন একটা ভিডিও আপলোড হয়েছে, এটার ভিউ সবচেয়ে বেশি হয়েছে, তখন আমি কি করতে পারবো যে আমি ওই টাইপের একটা ভিডিও যদি আপলোড করি। ট্রেনিং ব্যাপারটা তো বুঝেন, আপনার ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছেন,
দেখুন ফেসবুকে একটা গান বের হলে সবাই ওই গানের উপরেই হচ্ছে আপনার ডান্স বলেন বা অভিনয় বলেন যা বলেন ওইটাই করতে থাকে। কেন? কারণ হচ্ছে ওটা ট্রেন্ডিং। তো ট্রেন্ডিং ব্যাপারটা হচ্ছে মানুষ বেশি দেখে। তো এই জন্য হচ্ছে আপনি যদি ট্রেন্ডিং অ্যালার্টটা চালু করে রাখেন দেন হচ্ছে কি হবে, দেন হচ্ছে আপনার একটা ইমেল পাবেন এবং হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে সবচেয়ে বেশি রিচ পাচ্ছে এই সপ্তাহে কোন ভিডিওটা ডিজিটাল মার্কেটিং এর উপর। এবার হচ্ছে আপনার সাবস্ক্রাইবার অ্যানালিস্ট। তো সাবস্ক্রাইবার অ্যানালাইসিসে যখন আপনি ক্লিক করবেন আপনাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের সম্পর্কে হচ্ছে আপনাকে একটা ধারণা হচ্ছে এখানে দিবে। কেমন? এই যে সাবস্ক্রাইবার অ্যানালাইসিস, একটু আগে আমরা ইউটিউব চ্যানেলে যেটা দেখছি যে হচ্ছে কোন এইজের কেমন, হ্যাঁ, সাবস্ক্রাইবার সম্পর্কে একটা ধারণা আপনাকে এখানে একটা দিয়ে থাকে। দেন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে বিডিআইকিউ একাডেমি। এখানে গিয়ে হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি বিডিআইকিউ একাডেমি মানে হচ্ছে ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, মানে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওইখানে কিছু টিউটোরিয়াল থাকে, ওইগুলো হচ্ছে দেখা। এখানে যাওয়ার তেমন দরকার নাই, আপনি চ্যানেলটাকে একটু অডিট করতে পারেন। কেমন? অডিট মানে হচ্ছে আপনার দেখেন আপনার ভিউয়ার কি বাড়ছে নাকি কমছে। দেখেন আমার 26% কমছে অ্যাভারেজে, সাবস্ক্রাইবার 200%, মিনিট ওয়াচ এগুলো রিচ কমে গেছে। কেমন? আমি রিসেন্টলি ভিডিও দিচ্ছি না। কেমন? ভিউ পার আওয়ার কোনগুলো ভালো হয়েছে ভিডিও, কেমন? সাবস্ক্রাইবার গেইন করছে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি, কোন ভিডিও দেখে সাবস্ক্রাইবার আপনার মানে বেশি হয়েছে। তো এগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে, টোটাল ওয়াচ টাইম দেখাচ্ছে। কেমন? এখানে তারপর হচ্ছে টপ রিটেনশন, দেন হচ্ছে ওয়াচ টাইম, টপ প্লেলিস্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে আপনি চ্যানেলটাকে অডিট করতে বলবেন বিডিআইকিউ কে, সে হচ্ছে অডিট করে আপনাকে একটা রিপোর্ট দিবে যে আপনার চ্যানেলের এই অবস্থা। কেমন? তো অ্যাচিভমেন্টে যদি যান এগুলো আর তেমন দরকার নাই, আমাদের যেটা দরকার ওইটা হচ্ছে কিওয়ার্ড ইন্সপেক্টর। কেমন? কিওয়ার্ড ইন্সপেক্টরে গিয়ে আমি কি করব যে হচ্ছে আমি দিব হচ্ছে, যেমন হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ক্লাস 1, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে বলতেছে যে আপনার এই যে টাইটেলটা এটা আপনার কেমন হলে ভালো হয়। এখানে বলতেছে আমি যেটা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ক্লাস 1, এটার স্কোর দেখেন একদম তেমনই ইনফিনিটি, সার্চ ভলিউম 955, কম্পিটিশন লো, ঠিক আছে, এবং ওভারঅল স্কোর 55। আপনি চেষ্টা করবেন আপনার যে টাইটেল বা ট্যাগলাইন আছে ওটা যেন 60-এর উপরে হয় বা 60-এর কাছাকাছি হয়। ডিজিটাল মার্কেটিং ক্লাস দিলে আলহামদুলিল্লাহ তেমন কোনো হচ্ছে আপনার সমস্যা হবে না। স্কোর হচ্ছে 55, কম্পিটিশন লো, তবে হচ্ছে ভলিউমটা সার্চ ভলিউম খুবই কম, মানে সবচেয়ে বেশি সার্চ করে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। কেমন? তাহলে আপনার টাইটেলটা আপনি কেমন দিবেন এটা কিন্তু হচ্ছে এখানে একটা ধারণা পেয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং বেসিক, এটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি হচ্ছে আপনার সার্চ দিয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং স্যালারি কেমন এবং কম্পিটিশন কিরকম এখানে হচ্ছে এটা দেওয়া আছে এবং স্কোরটাও হচ্ছে আপনাকে দিচ্ছে। তো হচ্ছে এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড ইন্সপেক্টর। দেন হচ্ছে আমরা এখানে যাচ্ছি, এরপর হচ্ছে এই যে আমার ভিডিও আছে, আমি চাইলে এই যে ভিডিওটা আছে ফেসবুক মার্কেটিং ক্লাস 6, এইটাতে যদি আমি অ্যানালাইটিক্স এখানে যাই, এখানে গেলে হচ্ছে আমার ভিউ এগুলো হচ্ছে আমি দেখতে পাবো। আরেকটা বিষয় হচ্ছে আমি যদি ডিরেক্টলি হচ্ছে তাদের ওয়েবসাইটে যাই, দেন হচ্ছে আমরা যে ব্যাপারটা দেখতে পারবো এটা হচ্ছে আমি যদি ক্রিয়েটে যাই, কেমন? এটা কিন্তু বিডিআইকিউর হচ্ছে আপনার ওয়েবসাইট হচ্ছে, আমি দেখি এখানে আছে কিনা, এখানে সরি দেখি এখানে ক্রিয়েট অপশন আছে কি, চ্যানেল অডিট মোস্ট ভিউড চ্যানেল কম্পিটিটর, এখানে এটা নাই। তো আমি যদি তাদের ওয়েবসাইটে যাই বিডিআইকিউর যে ওয়েবসাইটটা এক্সটেনশন বাদ দিয়ে, তখন হচ্ছে আমি যদি হচ্ছে আপনার দেখেন এখানে কিছু অপশন পাবেন যে ক্রিয়েট থাম্বনেল, যে আমার যে থাম্বনেলটা আছে ওইটা হচ্ছে আমি চাইলে এখান থেকে একটা ক্রিয়েট করে নিতে পারবো, অথবা আমার এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সের যে আমি ভিডিওগুলো করতেছি এইটার হচ্ছে থাম্বনেলটা কেমন হবে এই সম্পর্কে হচ্ছে আমি একটা ধারণা এখানে পেয়ে যাবো। আমি চাইলে ভিডিও অ্যাড করে দিলেও হচ্ছে সে একটা ছবি দিবে, 3টা ছবি, সাবজেক্ট অ্যাড করে দিলেও সে একটা ছবি দিবে, রেফারেন্স অ্যাড করে দিলেও দিবে। এবার যদি আমি থাম্বনেল আইডিয়া দিই যে হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস বা ইউটিউব মার্কেটিং ক্লাস, আমি যদি এটা দিই এবং তাকে যদি বলি যে তুমি একটা ক্রিয়েট করে দাও,
তখন কিন্তু সে একটা ক্রিয়েট করে দিবে। সে একটা ক্রিয়েট করে দেবে বা হচ্ছে সে যে ছবিটা দিবে ওইটা দিয়ে দেখে আমি কি করতে পারবো, যে একটা আইডিয়া নিতে পারবো যে আমার আমার কি যে হচ্ছে আমার থাম্বনেইলটা কেমন হবে। সে 3টা ছবি এখানে আমাকে দিবে, একটু সময় নেবে, দেখবেন যে ছবিগুলো দিয়ে দিচ্ছে, মেবি হচ্ছে হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। দিবে এবং আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন বা ওই ছবিগুলো দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন। কেমন, এই ছবিগুলো দেখে আপনি কি করতে পারেন, একটা আইডিয়া আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, এখান থেকে ক্রিয়েটের যে অপশনটা আছে এখান থেকে এই যে থাম্বনেইল ক্রিয়েট করা যায়, ডেইলি আইডিয়া ক্রিয়েট করা যায়, স্ক্রিপ্ট রাইট করা যায়, তারপর হচ্ছে এখান থেকে টাইটেল, তারপর আউটলাইন, ডেসক্রিপশন, এখান থেকেও চাইলে আপনি কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন জেনারেটে ক্লিক করলেন, ক্রিয়েটে গিয়ে আমরা কোথায় ক্লিক করলাম, ক্রিয়েটে গিয়ে হচ্ছে আমরা ক্লিক করবো হচ্ছে এই যে জেনারেট। হ্যাঁ, তো স্টার্ট ইউর নেক্সট ভিডিও, তো মেক ভিডিও অ্যাবাউট, তো আমি এখানে দিলাম কি যে হচ্ছে আমি যে ভিডিওটা তৈরি করবো এটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস 1। এবার যদি আমি জেনারেটে ক্লিক করি ও আমাকে কি দিবে, টাইটেল দিবে, আমি স্কিপ করে নিচ্ছি আপাতত, বলতেছে ছবি দেওয়ার জন্য। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এখানে গিয়ে আমার কথা হচ্ছে এখানে গিয়ে আপনি কি করবেন যে হচ্ছে আপনি একটা আইডিয়া দিবেন যে আমি এরকম একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি যেটা নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস 01। এবার আমি জেনারেটে ক্লিক করলাম, ক্লিক করলেও কি দিচ্ছে দেখেন, হচ্ছে টাইটেল এই যে চলে আসে। তো বলতেছে ইউজ টপ রিলেটেড কিওয়ার্ড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, এই টাইপেরও চাইলে আপনি দিতে পারেন। তো আমরা কি করছি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস 1, এটা হচ্ছে এটা এই বিষয়ের উপর সে কি করতেছে আমার একটা টাইটেল দিছে যে লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম সার্চ টুডে। আপনি চাইলে এই টাইটেলটা অ্যাড করতে পারেন। তো আমরা তো টাইটেল এটা অ্যাড করবো না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস 1 এটা অ্যাড করবো। দেন সে হচ্ছে একটা ডেসক্রিপশন আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে, দেন হচ্ছে সে ট্যাগ দিয়ে দিচ্ছে, দেখেন ট্যাগগুলো অনেকগুলো সে ট্যাগ দিয়ে দিচ্ছে। তা আমাদের কাজ কি, জাস্ট হচ্ছে টাইটেলটা অ্যাড করে দেবো। এবার আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর হচ্ছে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাবে। আমরা এখানে গিয়ে ক্রিয়েটে যাব, দেন হচ্ছে আপলোড ভিডিও সিলেক্ট ফাইল, ক্রিয়েটের যে অপশনটা আছে ওখানে আপলোড ভিডিও, দেন হচ্ছে সিলেক্ট ফাইল। আমি দেখি কোনো ভিডিও পাই কিনা, কোনো ভিডিও আছে কিনা। আমি দেখতেছি ডেস্কটপে মেবি ভিডিও থাকতে পারে, এখানে তো একটা ভিডিও দেখছিলাম মেবি। এমপি, এই যে মনে করেন আমি এই ভিডিওটা আপলোড করবো, ওপেনে যাবো, দেন হচ্ছে ওর সময় নিয়ে আপলোড করবো, এই যে ভিডিওটা চলে আসছে। এবার এই টাইটেলটা আমরা কোথা থেকে দিব, টাইটেলটা হচ্ছে আমরা দিব কোথা থেকে, ওই যে আমরা এখান থেকে জেনারেট করছি এই টাইটেলটা। আপনি চাইলে এই টাইটেলটা দিতে পারেন, একটু কাস্টমাইজ করে দিচ্ছেন। আমরা তো উপরেরটা দিব, Ctrl+C দিয়ে আমি জাস্ট হচ্ছে পেস্ট করে দিই। দেখেন আহামরি কঠিন কিছু না, আপনি যখন এক্সটেনশন তারপর হচ্ছে এআই সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে, দেন হচ্ছে আপনার কাজটা ইজি হয়ে যাবে। এই যে ডেসক্রিপশন, Ctrl+C, আমি কিন্তু আমার কোনো ভিডিওতে ডেসক্রিপশন অ্যাড করি না, কারণ তাড়াতাড়ি কাজ করি আপলোড করার জন্য। তো আপনারা ডেসক্রিপশন অবশ্যই অ্যাড করবেন। এই থাম্বনেইলটা আপনি কোথা থেকে অ্যাড করবেন, ক্যানভা থেকে অ্যাড করবেন, অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে ওই যে ও যে ছবি দিবে ওই ছবিটাও আপনি অ্যাড করে নিতে পারেন, ক্যানভা থেকে খুব সহজেই অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে প্লে লিস্ট, আপনি একটা প্লে লিস্ট নিয়ে নেবেন। প্লে লিস্ট মানে হচ্ছে এই ফোল্ডারের আন্ডারে কি থাকবে, সবগুলো ভিডিওগুলো থাকবে, এবং কেউ যখন হচ্ছে একটা ভিডিও দেখবে এই ফোল্ডারে যতগুলো ভিডিও আছে পাশে সাজেস্ট করবে। দেখবেন যে আমি যখন কোনো ভিডিওতে যাচ্ছি, মনে করেন আমি আশরাফুল ইসলাম এখানে গেলাম, যে যদি আমার কোনো ভিডিও আপনি দেখেন এখানে, মনে করেন আমি এখানে প্লে লিস্ট করে রাখছি, এটা সরি এটা আচ্ছা এখানে মনে করেন আমি আমার চ্যানেলে যাচ্ছি, চ্যানেল থেকে একটা আচ্ছা মনে করেন উনার এখান থেকে আমি যাচ্ছি, উনার এই যে প্লে লিস্টে যাচ্ছি, প্লে লিস্টে গিয়ে যদি আমি এই যে কন্টেন্ট ক্রিয়েশনে যদি যাই, দেখেন এই যে কন্টেন্ট ক্রিয়েশন এই যে ফোল্ডারটা এটাকে বলা হয় হচ্ছে আপনার প্লে লিস্ট। কেমন, এই যে ক্রিয়েট নিউ প্লে লিস্ট। তো আমি যখন এখানে যাব এই ফোল্ডারে যতগুলো ভিডিও, সরি এই ফোল্ডারে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে।
আর আমি যদি প্লেলিস্ট অ্যাড, উনি যদি প্লেলিস্ট অ্যাড না করতো তাহলে কিন্তু এই পাশে এরকম করে সাজেস্ট করতো না। আপনারা যখন কোনো ভিডিও আপলোড করবেন, যেমন হচ্ছে আপনি কবিতা আপলোড করেন, তাহলে আপনার কাজ কি যে হচ্ছে আপনি দেশাত্মবোধক কবিতা হলে আপনি ওই টাইপের একটা হচ্ছে একটা প্লেলিস্টের নাম দিলেন, অথবা রোমান্টিক হলে আপনি দিলেন রোমান্টিক পোয়েমস। তাহলে এই যতগুলো রোমান্টিক পোয়েমস আছে বা হচ্ছে স্যাড পোয়েমস বা হচ্ছে যাই বলেন, ওইগুলো হচ্ছে এই ফোল্ডারের ভিতরে যতগুলো ভিডিও আছে এগুলো পাশে সাজেস্ট করবে। তো আপনারা যখন কোনো কাজ করবেন অবশ্যই হচ্ছে একটা প্লে লিস্ট ক্রিয়েট করে আপনি কাজটা শুরু করবেন, কেমন? তো আমরা কোথায় যে ছিলাম, এই যে এখানে, এইটা হতো না, এই যে একটা প্লে লিস্ট দিয়ে দিলাম। তাহলে হচ্ছে মনে করেন দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে এরকম যখন প্লে লিস্ট দিব তখন হচ্ছে এই ফোল্ডারের মধ্যে যতগুলো ভিডিও থাকবে সবগুলো হচ্ছে আপনার এখানে ডিজিটাল মার্কেটিং প্লে লিস্টটা আমি ক্রিয়েট করে নিলাম। এবং হচ্ছে এটাকে প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করার সময় বা হচ্ছে আপলোড করার সময় এই প্লে লিস্টটা হচ্ছে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, ডানে যাবেন। দেন আপনার কাজ হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস, এটাতে ক্লিক করবেন, এটা বাচ্চাদের ভিডিও না। সমরে গিয়ে আপনার কাজ হচ্ছে এই যে ট্যাগগুলো আছে, এই যে ট্যাগের যে অপশনটা আছে এইটা হচ্ছে মাস্ট। এই ট্যাগের অপশনে গিয়ে আপনি হচ্ছে এই যে আমাকে যে ট্যাগগুলো দিছে আমি কপি করে এই ট্যাগগুলো হচ্ছে এখানে দিয়ে দিই। ট্যাগ না দিলে কিন্তু হচ্ছে আপনার ভিডিওতে ভিউ হবে না, সাবস্ক্রাইবারও হবে না। দেখেন কতগুলো ট্যাগ দিয়ে দিছে, এগুলো নিয়ে ভাবতে ভাবতে আমাদের সময় চলে যেত, আমরা যদি নিজেরা দিতাম। কেমন? এই ট্যাগগুলো না দিলে আপনার ভিউ বাড়বে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, কারোর সামনেও আসবে না, সাজেশনে আসবে না, ভিডিওতে আসবে না। দেখেন না, অনেক সময় এমনিতেই সামনে আসে, আপনি একটা ভিডিও দেখলেন, ওই টাইপের আরো অনেক ভিডিও আপনার সামনে আসবে, বুঝতে পারছেন? তো আপনি যদি এরকম চান কেউ কবিতা শুনে, এই টাইপের একটা চ্যানেলে সে একটা কবিতা শুনলো, তো আপনি চান আপনার ভিডিওটা যেন তার ইয়েতে আসে, হোম পেজে বা স্ক্রলিং যে পেজটা আছে ওইটাতে আসে, তাহলে আপনাকে এই ট্যাগ দিতে হবে। কেমন? ট্যাগ মানে হচ্ছে একটা মানুষ কি লেখে সার্চ করতে পারে। যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এগুলো লেখে মানুষ সার্চ দিতে পারে। কেউ যখন এগুলো লেখেও সার্চ দিবে তখনও হচ্ছে আপনার ভিডিওটা আসবে। এবার হচ্ছে আপনি ভিডিও এলিমেন্টে যাবেন আর আপলোড ফাইলে গিয়ে থাম্বনেইলটা আপলোড করে দিবেন। আর অটো জেনারেট মানে হচ্ছে ইউটিউব নিচ থেকে একটা ছবি ক্যাপচার করে আপনাকে দিয়ে দিবে। এর থেকে সবচেয়ে ভালো হয় আপলোড ফাইলে গিয়ে একটা ভিডিও আপলোড করে দেওয়া। ক্যানভাতে গিয়ে আপনি লিখবেন হচ্ছে ইউটিউব থাম্বনেইল, তারপর হচ্ছে এডিট করে ডাউনলোড করে দেন হচ্ছে এখানে আপলোড করে দিবেন। এবার ভিডিও এলিমেন্টে যাবেন, ভিডিও এলিমেন্টে গিয়ে এখানে দেখেন অ্যাড কার্ড, এগুলো আমার দরকার নাই, আমি নেক্সটে যাব চেক যে আমার এখানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, বলছে কোনো কপিরাইট ইস্যু নাই। তো এখানে কিন্তু একটা বোঝার একটা সমস্যা হয় কি, যে অনেক সময় এরকম হয় যে কি হয় যে হচ্ছে স্যার আমার তো হচ্ছে যখন আমি আপলোড করছি তখন হচ্ছে কপিরাইট ইস্যু পাই না, কিন্তু যখন মনিটাইজেশন অপশন আসছে তখন কপিরাইট ইস্যু আসছে। তো প্রথমবার যখন আপলোড করা হয় তখন ওরা ওইভাবে চেক করে না, বাট মনিটাইজেশনের ক্ষেত্রে অবশ্যই চেক করে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নিজের ভয়েস, নিজের তৈরি করা ভিডিও এগুলোই দিবেন, অন্য কারণ। দেন হচ্ছে ভিজিবিলিটিতে যাবেন, পাবলিক দিয়ে দিবেন, দেন হচ্ছে পাবলিশে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। আমি পাবলিশে ক্লিক করতেছি না আপাতত। কেমন? এই ছিল হচ্ছে ইউটিউব সম্পর্কে আমাদের একটা ওভারঅল ধারণা। আমরা কি করব, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, দেন হচ্ছে ওইখানে গিয়ে প্রোফাইল পিকচার সেট করব, কভার ফটো সেট করব, এই যে হ্যান্ডেল যে অপশনটা আছে ওইখানে গিয়ে ইউটিউব চ্যানেলের নাম দিব, ইউনিক একটা নাম দিব, দেন হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করব। তো এগুলোর কাজ যখন ভিডিও ওয়াটারমার্ক চাইলে অ্যাড করতে পারেন, এগুলোর কাজ শেষ। দেন হচ্ছে আপনার কাজ হচ্ছে ভিডিও হচ্ছে আপনার সাইন আপ করা, দেন হচ্ছে ভিডিও এক্সটেনশনটা ডাউনলোড করা, ওইটাকে অ্যাড করা ক্রোমের মধ্যে, দেন হচ্ছে আপনি এক্সটেনশনে গিয়ে আপনার চ্যানেল সম্পর্কে একটা অ্যানালাইসিস করবেন, কম্পিটিটর সম্পর্কে অ্যানালাইসিস করবেন। দেন হচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করার সময় ভিডিও থেকে আপনি টাইটেল নেবেন, ডেসক্রিপশন নেবেন, ট্যাগ নেবেন, ট্যাগ নিয়ে হচ্ছে আপনার ভিডিওটা তৈরি করবেন। এতে কি হবে, আপনার ভিউয়ার বাড়বে কিভাবে, সে যে ট্যাগগুলো দিবে ওইগুলোর মাধ্যমে আপনার ভিউয়ার বাড়বে, সাবস্ক্রিপশন বাড়বে, ডেসক্রিপশনটা অ্যাড করলে মানুষ বুঝতে পারবে যে আপনি কোন টাইপের ভিডিও দিচ্ছেন। কেমন? ওইগুলো ট্যাগ, ডেসক্রিপশন এগুলো হচ্ছে মাস্ট। থাম্বনেইলটা হচ্ছে মাস্ট। কেমন? এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো আমরা একটু দেখি ভিডিও মেবি হচ্ছে এখানে গেছি, এই যে ভিডিওতে গিয়ে ট্যাগ দিছে, এই যে ও কিন্তু আমাকে একটা থাম্বনেইলও দিয়ে দিছে। এবার দেখেন আউটলাইন, এখানে হুক, এই সেই ইন্ট্রোডাকশন, এগুলো আমার আপাতত দরকার নাই। জেনারেটিভ স্ক্রিপ্টও দিচ্ছে, এত কিছু দরকার নাই, এই কাজগুলো করলেই চল। কেমন? আমি চাইলে এখান থেকে একটা থাম্বনেইল ইউজ করতে পারবো, এখান থেকে একটা থাম্বনেইল ডাউনলোড করে আমি দিয়ে দিতে পারি চাই। আর অপটিমাইজে যদি যাই,
ও কি করবে, এখানে অপটিমাইজ আছে, আমার যতগুলো ভিডিও আছে ওই ভিডিওতে কি কি ল্যাকেন্সি আছে, আমি ডেসক্রিপশন অ্যাড করছি কিনা, কি কি ল্যাকেন্সি আছে ও কিন্তু আমাকে দিয়ে দিবে। যেমন আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস 6 এখানে যদি যাই, দেখবেন যে ও বলবে যে আমার টাইটেল ঠিক আছে কিনা, কেমন, এই যে আমার টাইটেল, এই যে টাইটেল, তারপর হচ্ছে ও আমাকে সাজেস্ট করতেছে যে আমার এই টাইটেলটা বাদ দিয়ে আমি এই টাইটেলটা দিলে ভালো হতো। তারপর থামলিন তো আমি দিয়ে দিছি ডিটেলসে, এই যে আমার অ্যাড ট্যাগ, আমার কোনো ট্যাগই অ্যাড করা নেই, কেমন, তাহলে ও বলতেছে ট্যাগ অ্যাড করার জন্য, ডেসক্রিপশন অ্যাড করার জন্য, কেমন, ডেসক্রিপশন অ্যাড করার জন্য বলতেছে যে আমার আমি যে ভিডিওটা আপলোড করছি ওইখানে কি কি সমস্যা আছে যার কারণে আমার ভিডিওতে ভিউ নাই, কমেন্ট নাই, ওয়াচ আওয়ার নাই, কেমন, তো ওইগুলো কিন্তু ল্যাকেন্সিগুলো আমাকে ডিফাইন করে, ফাইন্ড আউট করে আমাকে দিয়ে দিচ্ছে। তো আমার এগুলো অবশ্যই এগুলো দেখতে হবে, যে আমার ভিডিওগুলো দেখতে হবে যে কোথায় কোথায় সমস্যা আছে। এগুলো আমি কিভাবে দেখবো, এগুলো হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে দেখবো। ভিডিওর মাধ্যমে আমি যেমন অপটিমাইজ করতে পারবো, যেমন হচ্ছে ডিসকভার করতে পারবো কিওয়ার্ড দিয়ে, কেমন, কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবো, থাম্বনেইল ক্রিয়েট করতে পারবো, টাইটেল ক্রিয়েট করতে পারবো, ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারবো, ট্যাগ ক্রিয়েট করতে পারবো। এই কাজগুলো আমরা অবশ্যই করবো। আজকে ক্লাসটা আমরা এখানেই রাখতেছি। আপনারা ইউটিউব চ্যানেল যাদের ক্রিয়েট করা আছে, মানে ক্রিয়েট করছেন, ওইগুলো হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার ঠিক আছে কিনা, ব্যাক কভার ফটোটা ঠিক আছে কিনা, হ্যান্ডেল ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা, ভিডিওটা অ্যাড করে আপনার প্রোফাইলটাকে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অ্যানালাইসিস করবেন কোথায় কোথায় সমস্যা আছে, ভিডিওগুলো অ্যানালাইসিস করবেন, ভিডিওতে টাইটেল ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা, ট্যাগ ঠিক আছে কিনা, নতুন ভিডিও আপলোড করার সময় অবশ্যই ভিডিও থেকে সাহায্য নিয়ে তারপর হচ্ছে ভিডিওটা আপলোড করবেন। তাহলে হচ্ছে আপনার ভিউ বেশি আসবে, কমেন্ট বেশি আসবে, সাবস্ক্রাইবার বেশি আসবে এবং দিন শেষে আপনার মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি আপনি অন করতে পারবেন। তো আজকে ক্লাসটা এখানেই রাখতেছি।